হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানাও। আমিও তো খুব ভালো আছি। আজকে সানডে, তাই কিছু স্পেশাল মেনু বানানো যাক। আজকে বানাবো খিচুড়ি। দেখতে পাচ্ছ এখানে সবজিগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এরপর খিচুড়ির জন্য যে মশলাগুলো লাগে সেগুলো আমরা রেডি করে নেব। খিচুড়িতে দিয়েছি মশলা আদা রসুন পেস্ট। এরপর কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসে সয়াবিনটা ভেজে নিলাম। সয়াবিনটা ভেজে নেব, হালকা করে লবণ দিয়ে দিলাম। বাস ফ্রাই হয়ে যাবে। চালটা ভিজিয়ে নিলাম। এরপর ডালও ভিজানো আছে এখানে আমরা। দেখতে পাচ্ছ সয়াবিনগুলো ভাজা হচ্ছে, আস্তে আস্তে নেড়ে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর খিচুড়ির জন্য যে মশলাগুলো লাগে একে একে দিয়ে দেবো। এখানে গোটা লঙ্কা আছে, শুকনো তেজপাতা আছে, এলাচ আছে, লবঙ্গ দারুচিনি সব মশলা, এগুলো ফ্রাই করে নেবো আস্তে আস্তে করে। এগুলো বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু নেড়ে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজলে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, পুরো ব্ল্যাক কালার চলে আসবে। এরপর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও হালকা একটু ফ্রাই হয়ে যাবে। আস্তে আস্তে করে ফ্রাই হয়ে যাবে, তখন কেউ অপেক্ষা করবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোট ছোট করে পেঁয়াজ কুচি কাটবে, তাহলে একটু খিচুড়িতে দেখতে ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। বেশি ফ্রাই করলে পেঁয়াজগুলো একটু কালো হয়ে ঝলসে যাবে। এরপর যে পেস্ট করা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে করে একটু নাড়াচাড়া ভালো করে করতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা ভালো করে কষতে হবে, তাহলে খিচুড়ির টেস্ট আসবে। এরপর দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য মতো। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য মতো দিয়ে দিলাম। আস্তে করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলার তেল ছাড়ে। একে একে একটু আদা রসুন যে পেস্ট বানিয়েছিলাম তার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কষাতে হবে, তাহলে খিচুড়ির টেস্ট আসবে। একটু ফুটুক, ফোটার পর লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। একে একে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো হালকা করে নেড়ে এবার কষিয়ে নেব, ভালো করে কষতে হবে। এখানে খিচুড়ি ডিপেন্ড করে তরকারির সবজিগুলো যদি ভালো করে যদি নাড়াচাড়া করে যদি ফ্রাই হয় তাহলেই খিচুড়ির টেস্ট আসবে। ভালো করে নাড়িয়ে নেব একে একে এক সাইড করে। একটু ভালো করে ধরতে হবে, না তো কড়াই পড়ে যাবে। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে তাহলে একটু ভালো করে কষানো হবে, যাতে একটু সবজিগুলো সেদ্ধ হয়। সেদ্ধ হতে থাকবে, আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো। বৃষ্টি হচ্ছে গাইস তোমাদের ওদিকে? আমাদের এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো গাইস? আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও। এরপর দিয়ে দিলাম ডাল। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। তোমরা এমনি নর্মাল চালও করতে পারো, কিন্তু আমরা এটা খিচুড়ি রান্না করবো গোবিন্দভোগ চাল দিয়ে। এবার চাল ডাল সব কিছু দেওয়া হয়ে গেছে, হালকা করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে পর জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু নাড়াতে হবে, নাড়াচাড়া করানোর পর আবার অনেকটাই জল দেবো, কারণ সবজিগুলো সিদ্ধ হতে হবে, চাল সিদ্ধ হতে হবে, ডাল সিদ্ধ করতে হবে না ভালো করে। এবার ওপর থেকে সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে এবার সে আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটু বাদামগুলো ফ্রাই করে নেবো। খিচুড়িতে সব কিছু মিক্সড করে দিলে তখন তো খিচুড়িটা সুন্দর হবে না। বাদামগুলো একটু হালকা হালকা করে ফ্রাই করে নেব। বাদামগুলো ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপর বানাবো যেটা খিচুড়ির সাথে মেন ভালো লাগে, ওটা হচ্ছে বেগুনি। বেসনগুলো ভালো করে আগে থেকে রেখেছিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বাস বেগুনি হালকা হালকা করে ফ্রাই হবে, হতে থাক হালকা হালকা করে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তখন বেগুনগুলো ভেঙে যাবে আর তখন টেস্ট হবে না। হালকা হালকা না। এরপর কেটে নিয়েছিলাম শসা। এখানে আমরা রেডি করেছিলাম বেগুনি ছিল, পটল ভাজা ছিল, পাঁপড় ছিল। খিচুড়ি রেডি গাইস। আমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম।